হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে পদের সংখ্যা দেওয়া আছে 4টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, 4টা পদে আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, দেওয়া আছে ক্যাশিয়ার পোস্টে দেওয়া আছে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেওয়া আছে অফিস সহায়ক যেখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার। আবার দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে লোক নিয়োগ করা হবে। এখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে, যেখানে 3 নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 23 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে যে পদ সংখ্যা দেওয়া আছে, এখানে কোন পোস্টে এখানে কতজন লোক নিয়োগ করা হবে এবং সেই পদে শিক্ষাগত যোগ্যতার মান কি এবং আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়বস্তু লক্ষ্য রাখতে হবে, এ টু জেড সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। উল্লেখ রাখি, বর্তমান সময়ে কিন্তু অনেক সরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হচ্ছে। সরকারি চাকরি নিয়োগ গত সময় কিন্তু ছিল না, অর্থাৎ সরকার পতনের পরে বর্তমান প্রেক্ষিতে কিন্তু অনেক সার্কুলার থেকে আমরা বিরত ছিলাম। তো এখন কিন্তু অনেক সরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হচ্ছে। যেহেতু আমাদের চ্যানেলটি সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় কর্তৃক নিয়োগ প্রকাশ পেয়েছে, এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত 4টা পোস্ট দেওয়া আছে, মূলত 4টা পদে আবেদন করতে পারবেন। এখানে যদি আমি 19 থেকে আসি, অফিস সহায়ক দেওয়া আছে 4 নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহায়ক। তো 4 নম্বর পোস্টে অফিস সহায়কে এখানে দেওয়া আছে 20তম গ্রেড, যেখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। অফিস সহায়ক পদে 20তম গ্রেড দেওয়া আছে, 20,010 টাকা বেতনটা পড়বে। এখানে 49 জন লোক নিয়ে করা হবে। এখানে অফিস সহায়ক পদে 49 জন লোক নিয়ে করা হবে। দেওয়া আছে যে কোনো অস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করে আবেদন করা যাবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে 49 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে 20 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে এখানে দেওয়া আছে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। ক্যাশিয়ার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে, ক্যাশিয়ার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য থেকে পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ স্নাতক ডিগ্রি পাস থাকা লাগবে, কম্পিউটার জ্ঞান তো থাকতেই হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 15 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সার্টিফিকেটের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এখানে ইংরেজিতে দেওয়া আছে 70 শব্দ এবং বাংলাতে 45 শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে। এখানে দেওয়া আছে যে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নবর্ণিত পশ্চিমের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে http/ দেওয়া আছে যে moha.com.bd এই ওয়েবসাইটে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আমরা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে রাখবো। 3 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিও অপশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে লিঙ্কের অপশনে যাওয়ার পরে কিন্তু এই পেজটা চলে আসবে। চলে আসার পরে এখানে আপনারা যে কোনো একটা পদ বেছে নিন, যে কোনো একটা পদ। সাপোজ আমি বেছে নিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে নো করে আবারও নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন আবেদন ফর্মটা কিন্তু চলে আসছে। এই যে আবেদন ফর্মটা, এটা কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে, সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে। ভোটার আইডি কার্ড দেখে সার্টিফিকেট দেখে ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম দেওয়া আছে, ইংরেজিতে দিতে হবে, বাংলাতে দিতে হবে। পিতার নাম ইংরেজিতে দিতে হবে, বাংলাতে দিতে হবে। মাতার নাম বাংলাতেও ইংরেজিতে দিতে হবে, বাংলাতে দিতে হবে। ডেট অফ বার্থ অর্থাৎ সার্টিফিকেট দেখে আপনার জন্ম তারিখ দিতে হবে, ন্যাশনালিটি দিতে পারবে, মোবাইল নাম্বার দিতে হবে 2 জায়গাতে। তারপর এখানে দেওয়া আছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এক হলে এবং সেম প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে এখানে এসএসসি লেভেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ আপনার রোল, আপনার এসএসসি হয়তো জেনারেল থেকে পাস করলে এসএসসি দিবেন। তারপরে এখানে আপনি বোর্ড দিতে পারেন, আপনার গ্রুপ দিতে পারেন, বোর্ড দিতে পারেন, এইভাবে কিন্তু দিতে হবে। ইন্টারমিডিয়েট তথ্যটা দিবেন এবং এখানে দেওয়া আছে আপনার গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে অনার্স মাস্টার যাদের করা আছে তারাও দিতে পারবে এবং মাস্টার্স পর্যন্ত যারা আছে তারাও কিন্তু এই তথ্যগুলো দিতে পারবেন। সর্বশেষ পেজে এখানে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই পদের ক্ষেত্রে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার পোস্ট, এখানে কিন্তু লেখা আছে যে আপনার কম্পিউটার প্রশিক্ষণ আছে কিনা, কম্পিউটার হবে কিনা। হ্যাঁ ইয়েস দেবেন। নো তো আসার কোনো অপশনই নেই, যেহেতু নো হলে কিন্তু আপনি আবেদনই করতে পারবেন না সেই ক্ষেত্রে। তারপরে 20 করে 20 গতি সম্পন্ন ইয়েস দিয়ে দিবেন, সব ইয়েস দিয়ে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে যে আপনাকে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা আছেন কিনা সেটাও ইয়েস দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনাকে দেওয়া আছে যে ডু ইউ হ্যাভ ট্রেনিং অন কম্পিউটার অপারেটর
এখানে আপনার ট্রেনিং ইনস্টিটিউট নেম কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা কিন্তু দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে কম্পিউটার সেন্টার থেকে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি কম্পিউটার ডিপ্লোমা থাকলে সেটাও দিতে হবে, কোন ইনস্টিটিউট থেকে দিচ্ছেন। তো সরকারি চাকরি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদগুলোতে আবেদন করতে পারবেন। যাদের কোনো সমস্যা থাকবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব।